নমস্কার, আমি সুদর্শন সরকার। আমি যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব তা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা। এই ঘটনাটি আমরা প্রত্যেকে জানি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং মর্মান্তিক ঘটনা। সমাজের প্রতিটা শ্রেণীর মানুষ এই ঘটনা নিন্দা করছে এবং প্রত্যেকেই চাইছে, প্রতিটা শ্রেণীর মানুষ চাইছে যে কনভিক্টেড পার্সনকে খুঁজে বার করা হোক এবং তাকে কঠোর থেকে কঠোরতম একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন দ্বিতীয়বার এই সমাজে কোথাও এই ধরনের ঘটনা না ঘটে। কিন্তু আমরা যে আন্দোলন করছি, আন্দোলন করতে গিয়ে আজ সাধারণ মানুষ যেভাবে সমস্যায় পড়েছে, আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজ ডাক্তারবাবুরা ধর্নায় বসেছেন। ডাক্তারবাবুরা ধর্না করছে মেডিকেল এমার্জেন্সি নিয়ে। আজ মেডিকেল এমার্জেন্সিতে স্ট্রাইক। আজ মেডিকেল চিকিৎসা ব্যবস্থাকে পুরো থমকে দিয়েছে। এতে কি হচ্ছে? এটা কি ধরনের আন্দোলন? কি ধরনের জাস্টিস চাইছে ওনারা? উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসের ভাষা, তো এই জাস্টিসটা দেবে কে? কে দেবে ওনাদের জাস্টিস? সাধারণ মানুষ দেবে? কার কাছে জাস্টিস চাইছে? জাস্টিস দেবে কোর্ট। আমি দেব না আপনি দেবেন? কে দেবে তা ওনাদের জাস্টিস? এটা কি ধরনের আন্দোলন? একটা চিকিৎসা ব্যবস্থাকে থামিয়ে দিয়ে আন্দোলন। আমি প্রথমে আমার কিছু ডাক্তার বন্ধু আছে, ওনাদের সাথে কথা বললাম। তো আমাকে বললো যে না, ও জুনিয়র মানে যারা ইন্টার্ন আছে, যারা স্টুডেন্ট, তাদের আন্দোলন, কিন্তু সিনিয়র ডাক্তারবাবুদের আন্দোলন না। এটা এমার্জেন্সি চিকিৎসা চলছে। আমি শুনে ঠিক আছে, তাহলে এমার্জেন্সি হলেও চলবে, মানে এমার্জেন্সিটা ঠিক থাকলে অসুবিধা নেই। আমি সেটাই জানতাম, কিন্তু গতকাল আমি এসএসকেএমে একজন পেশেন্টকে নিয়ে গেছিলাম। তো এসএসকেএমে এমার্জেন্সিতে বললেন যে আমার পেশেন্টের প্রচণ্ড অবস্থা খারাপ এবং তাকে ইমিডিয়েট অ্যাডমিশন করতে হবে, এবং তিনি অন্য একটা বিভাগে ট্রান্সফার করলেন, রেফার করলেন, এবং সেখানেও বললেন যে হ্যাঁ, পেশেন্ট প্রচণ্ড বাজে অবস্থায় আছে, পেশেন্টকে ইমিডিয়েট অ্যাডমিশন করতে হবে, চিকিৎসা দিতে হবে। কিন্তু ওনারা অ্যাডমিশন নিতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমরা আমরা নর্মালি আমরা জানি যে এসএসকেএম হচ্ছে মানে চিকিৎসার জন্য বেস্ট একটা ইনস্টিটিউট। তো সেখানে প্রতিটা রাজ্যের প্রতিটা মানে কোণ থেকে মানুষ আসছে, এবং সেখানে একটা সেখানে পেশেন্টের সিট পাওয়াটা হয়ে যায় চ্যালেঞ্জের বিষয়। এবং আমরা জানি যে সিট না পেলে তো চিকিৎসা এখানে সম্ভব নয়, কারণ সিট না থাকলে কি করে চিকিৎসা দেবে? এটা খুব স্বাভাবিক। এটা আজকে নতুন ঘটনায়, এর আগে বহুত অভিজ্ঞতা রয়েছে যে এসএসকেএমে সিট পাওয়া খুব মুশকিল। এবার এটা তো ঠিক যে কাউকে না সিট থেকে নামিয়ে তো আমাকে চিকিৎসা দেবে না। ও হ্যাঁ, তার আগে বলে দিই যে আমার যে রুগী আমি কালকে নিয়ে গেছিলাম, ওনার বয়স হচ্ছে 64 প্লাস, একজন বৃদ্ধা। ওনার চিকিৎসা করাতে পারলাম না। কেন পারলাম না? কারণ সিট আছে। যেটা আমরা নর্মালি ভয় পাই যে এসএসকেএমে সিট পাওয়া মুশকিল, কিন্তু সিট আছে, কিন্তু ডাক্তারবাবু নেই। আমি শুনে অবাক, কেন ডাক্তারবাবু নেই? তো ডাক্তারবাবু জানালেন, সিনিয়র ডাক্তার যিনি ছিলেন অন ডিউটি, উনি বললেন যে না, এখন তো বুঝতেই পারছেন পরিস্থিতি খুব বাজে, তাই কোনো ডাক্তারবাবু ডিউটি করবেন না, এবং আপনি যদি ভর্তি করেও দেন তো আপনার রুগী বিনা চিকিৎসায় মারা যাবেন। এই হচ্ছে ডাক্তারবাবুর ভাষা, এই হচ্ছে ডাক্তারবাবু আন্দোলনের ভাষা। আমি সেই বিষয়টি নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার ওনার কাছে গেছিলাম। ওনারও একই বক্তব্য যে ডাক্তারবাবুরা এখন চিকিৎসা করছেন না। আমি বললাম স্যার, সিট তো আছে, কিন্তু আমি চিকিৎসা পাবো না কেন? ডাক্তারবাবু জানাচ্ছেন যে হ্যাঁ, সিট আছে। বলছে না, এখন বুঝতেই পারছেন পরিস্থিতি খুব বাজে, এখন চিকিৎসা পাবেন না। আমি বললাম, আমি 350 কিলোমিটার দূর থেকে, আমার বাড়ি মালদা, আমি মালদা থেকে পিজিতে গেছে 350 কিলোমিটার দূর থেকে, সেখানে ডাক্তারবাবু আছেন, সিটও আছে, কিন্তু আমি চিকিৎসা পাবো না। বলছে না, ডাক্তারবাবুরা
এখন আন্দোলন করতে ব্যস্ত। তো আমি বললাম সাধারণ মানুষ কেন মানে সেটা শাস্তি পাবে, সাধারণ মানুষ কেন ভুগবে, কিসের আন্দোলন, একটা মেডিকেল এমার্জেন্সির ওপরে কিসের স্ট্রাইক, স্বাস্থ্য পরিষেবাকে বন্ধ রেখে কী ধরনের আন্দোলন, এটা একটা আন্দোলনের ভাষা হতে পারে, এটা একটা আন্দোলনের ধরন হতে পারে, একটা চিকিৎসা ব্যবস্থায় আন্দোলন, সাধারণ মানুষের কি অপরাধ? উনি বলছেন এত কথা আপনারা শুনবো না, যারা জাস্টিস চাইছে তারা জাস্টিস পাচ্ছে না। আমার কথা হচ্ছে জাস্টিসটা দেবে কে ওনাকে? যারা আজ পথে নেমেছে, আন্দোলন করছে, আন্দোলনের ভাষা উই ওয়ান্ট জাস্টিস, কার কাছ থেকে জাস্টিস চাইছে? কে দেবে? সাধারণ মানুষ জাস্টিস দেবে? জাস্টিসটা দেবে কে? জাস্টিস দেবে কোর্ট। তাহলে এইভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলে জাস্টিস চাওয়ার মানেটা কি? কি চাইছে এরা? জাস্টিস মানে কখন পেতে চাইছে? আজ সেটা কোর্টের তত্ত্বাবধানে ঘটনাটা, সেটা কোর্টের প্রসিডিওর, কোর্ট দেবে জাস্টিস। সেটা সময় সাপেক্ষ হতে পারে বা সময় সাপেক্ষ নাও হতে পারে, পুরোপুরি সেটা কোর্টের ব্যাপার। এখানে সাধারণ মানুষের মানে ভূমিকাটা কি? জাস্টিস পেতে সাধারণ মানুষের ভূমিকাটা কি? স্বাস্থ্য পরিষেবাকে থমকিয়ে দিয়ে জাস্টিস? উনি উত্তর করতে পারেননি। উনি একটাই কথা বলেছিলেন যে না, আমার কিছু, আপনি অনেক বেশি কথা বলছেন, আমি কিছু বলতে পারবো না। আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে একটু না ভাবুন, আমরা যারা আন্দোলন করছি, আমরা যারা সাধারণ মানুষ, এই আন্দোলনটাকে যারা সমর্থন করছি, কিন্তু এইভাবে আন্দোলন করাটা কি ঠিক? আমি আপনাদের অনুরোধ করব একটু ভাবার জন্য। আজকে স্বাস্থ্য পরিষেবাকে থমকিয়ে দিয়ে ডাক্তারবাবুদের আন্দোলন, কী ধরনের আন্দোলন এটা? এবার সেই পেশেন্টটিকে নিয়ে আমি গেছি প্রাইভেট সংস্থাগুলোতে, নার্সিংহোমগুলোতে। সেখানে এক দিনে বেড চার্জ 1,80,000, কেউ কোনো নার্সিংহোম বলছে 1,20,000। সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমার পেশেন্ট নাকি খুব সিরিয়াস, সেটা এসএসকেএমে বলেছে, পেশেন্টের প্রচণ্ড বাজে অবস্থা, পেশেন্টের প্রচণ্ড সিরিয়াস অবস্থা, তাকে ইমিডিয়েট চিকিৎসা দরকার। কিন্তু ওনারা চিকিৎসা করলেন না। একটা বৃদ্ধা একজন মানুষ, মহিলা, ওনার চিকিৎসা ওনারা করলেন না। এই বলে ফিরিয়ে পাঠালেন যে তারা আন্দোলনে ব্যস্ত এবং এখানে ডাক্তারবাবু নেই, চিকিৎসা পাবে না। তাহলে চিকিৎসাটা সাধারণ মানুষ পাবে কোথায়? আমার তো সামর্থ্য নেই আমি প্রাইভেট ইনস্টিটিউটে গিয়ে, প্রাইভেট সংস্থাগুলোতে গিয়ে চিকিৎসা করাবো। তাহলে আমি চিকিৎসাটা পাবো না। তাহলে এই জাস্টিসের চক্করে আমি চিকিৎসা পাবো না, আমার পেশেন্ট মারা যাবে। তাই তো আমার বিষয় এটা নিয়ে। যারা আন্দোলন করছে, আন্দোলনকে সমর্থন করছে, আমি তাদের বলবো এভাবে প্লিজ আন্দোলন করবেন না। আন্দোলন করুন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত, আন্দোলন করা উচিত, কিন্তু আন্দোলনটাকে সঠিকভাবে করা উচিত। এই আন্দোলনটা নিয়ে রাজনীতি হচ্ছে, এই আন্দোলন, এইভাবে আন্দোলন। আমি কাল যেটা দেখলাম এসএসকেএমের ধর্ণা মঞ্চে, ওটা একটা আড্ডার আসর, যেখানে ডাক্তারবাবুরা বসে আছেন ডিউটি না করে। সেখানে মানে একটা আড্ডার জায়গা, আড্ডাখানা সেটা। মানে ডিউটি করতে হচ্ছে না, ওই জাস্টিসের নামে মানে ছুটি নিয়ে সেখানে বসে দিব্যি আড্ডা মেরে বাড়ি। এটাই হচ্ছে, একটা তামাশা চলছে, রাজ্য জুড়ে একটা তামাশা চলছে। আর এটার মদত যোগাচ্ছে এই প্রাইভেট চিকিৎসা সংস্থাগুলো। আজ নার্সিংহোমে প্রচণ্ড ভিড়, কারণ আজ সাধারণ মানুষ জেনে গেছে যে আমার রুগীকে নিয়ে যদি আমি মানে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে যাই, আমি চিকিৎসা পাবো না, আমার পেশেন্ট চিকিৎসা না পেয়ে মারা যাবে। তারা সে প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে যেতে বাধ্য হচ্ছে। এবং এই প্রাইভেট ইনস্টিটিউটগুলো আজ এই আন্দোলনের মুনাফাটা কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট পাচ্ছে। তারা নিজেদের মতো করে যত খুশি চার্জ নিচ্ছে এবং আমরা চার্জ দিতে বাধ্য, যেহেতু আমার পেশেন্টকে আমি বাঁচাতে হবে।
এবং এই সুযোগটা সৎ ব্যবহার করছে এই নার্সিংহোমগুলো, প্রাইভেট চিকিৎসা সংস্থাগুলো। তো তারা আন্দোলনকারীদের আরও মানে মদত দিচ্ছে যেন এটা কন্টিনিউ থাকে এবং তার মুনাফা সম্পূর্ণ যেন প্রাইভেট সংস্থাগুলো পায়। আজ প্রাইভেট সংস্থাগুলোতে ভিড় লক্ষ্য করেছেন? যেখানে 500 লোকের ভিড় হতো সেখানে 1000 লোকের ভিড় হচ্ছে। সরকারি সংস্থা চিকিৎসা না পেয়ে বাধ্য হচ্ছে যেতে প্রাইভেট সংস্থাগুলোতে। এবং এই যে আন্দোলনকারীরা, এই ডাক্তারবাবুদের যে আন্দোলন, সেটা একটা তামাশা চলছে। কাল আমি এসএসকেএমে দেখলাম, এসএসকেএমের এমার্জেন্সিতে নার্সগুলো ডাক্তারবাবুদের রাখি পরিয়ে দিচ্ছে, লাড্ডু খাইয়ে দিচ্ছে, মুখ মিষ্টি করাচ্ছে। এসএসকেএমের প্রতিটা মুহূর্তে, নর্মাল ডেজগুলোতে প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে 1-2 করে পেশেন্ট এমার্জেন্সিতে যায় এবং সেখানে ডাক্তারবাবুরা মানে ঘুরে তাকানোর সময় পান না। সেই জায়গাতে ওনারা রাখি বাঁধছে, ছবি তুলছে, মিষ্টি মুখ করছে, এই ধরনের ন্যাকামি চলছে, ভেতরে নাটক চলছে। এবং একজন বৃদ্ধা মহিলা পড়ে আছে, তার প্রতি তাদের ভ্রুক্ষেপ নেই। এক কথায় বলে দিলেন চিকিৎসা পাবে না, নিয়ে যান এখান থেকে, ভর্তি করে দেন, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এটা একটা তামাশা নয় তো কি? এটা একটা আন্দোলন। আপনি যদি ওই মহিলা ডাক্তারের মৃত্যুতে এতটাই দুঃখিত, এতটাই মর্মাহত হয়েছেন, তাহলে মেডিকেল মানে সেখানে হাসপাতালে তাহলে আন্দোলন করছেন। আপনার সবসময় মাথায় আছে আমি আন্দোলন করছি, আমি এই মুহূর্তে আর চিকিৎসা করব না, এটাই তো? বা আমার কলিগরা আন্দোলন করছে, চিকিৎসা করবে না। তাহলে আন্দোলন করতে গিয়ে সেই সময়টাতে আপনারা তাহলে হাহা হিহি, হাসি ঠাট্টা, মিষ্টি খাওয়ানো, রাখি বাঁধা, এসব মানে কি করে হচ্ছে? তাহলে আমি যদি শোকাহত থাকি তাহলে আমি কখনোই মানে কোনো কিছুকে আমি সেলিব্রেট করতে পারবো না। গতকাল রাখি পূর্ণিমা ছিল, তাহলে আমি রাখি পূর্ণিমাটাকে সেলিব্রেট করছি, তাহলে আমার মনে দুঃখটা কোথায়? এই জন্য আমি বললাম তামাশা চলছে। তামাশা বলার কারণটা হচ্ছে যেটা তো তামাশা। তাহলে এই মানে জাস্টিসের নামে, আন্দোলনের নামে আমরা নিজেদের কর্মবিরত রেখে আমরা মানে নিজেদের মতো করে ওটাকে এনজয় করছি, আমরা সেলিব্রেট করছি। রাখি সেলিব্রেট কখন করব? যখন আমার মনে আনন্দ থাকবে। আপনার মনে যদি কোনো টেনশন থাকে, আপনার মনের মধ্যে যদি আঘাত থাকে, তাহলে আপনি কখনো মানে কোনো কিছুকে সেলিব্রেট করতে পারবেন? আপনার মন চাইবে সেলিব্রেট করতে? আমি যদি আজ দুঃখ পেয়ে থাকি, তাহলে আমি সেলিব্রেট করতে পারবো কিছু? তাহলে ওনারা সেলিব্রেট করছে, তার মানে ওদের মনে দুঃখটা কোথায়? দুঃখ নেই। আমি একই অবস্থা দেখলাম ধর্না মঞ্চে জুনিয়র ডাক্তারবাবুরা হা হা হি হি চলছে, আড্ডা চলছে, বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। আদৌ কিন্তু সেই মহিলা ডাক্তারের মৃত্যু নিয়ে কিন্তু আলোচনা চলছে না, হয়তো চলছে, কিন্তু তার থেকে বেশি চলছে তাদের অন্যান্য আলোচনা। এবং কি হচ্ছে, মানে আন্দোলনের নামে নিজে মানে একটা ছুটি কাটাচ্ছে। মানে খুব সহজ, প্রতিদিন এসে আন্দোলন মানে চিকিৎসা করতে হয়, খাবার টাইম পান না। এখন খুব সুন্দর একটা ইস্যু পেয়েছে, মানে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসের নামে এবার ওনারা দিব্যি হা হা হি হি সময় কাটিয়ে বাড়ি। আপনাদের যদি আন্দোলন করারই থাকে, আজকে যদি আন্দোলন করারই থাকে, তাহলে আপনারা ডাক্তারবাবু তো 24 আওয়ার্স ডিউটি করেন না, একটা সময় অবধি ডিউটি করে। তাহলে আপনারা এইভাবে করুন না, চিকিৎসা ব্যবস্থাটাকে না থামিয়ে, তাহলে যে শিফটে আপনার ডিউটি, সেই শিফটটাতে আপনি ডিউটি করে নিন, তারপরে গিয়ে আন্দোলনে বসে যান, তারপরে গিয়ে ধর্ণা মঞ্চে বসুন, তাহলে সাধারণ মানুষরা বেঁচে যায়। কিন্তু আপনি ডিউটি না করে আন্দোলন করছেন, এটা কি? মানে এটা তো তাহলে আপনারও সুযোগে সদ্ব্যবহার করছেন, ছুটি কাটাচ্ছেন। একটা শিফটে ডাক্তারবাবু ডিউটি করে উনি গিয়ে ধর্ণামঞ্চে বসে যাক, আবার ধর্ণামঞ্চ থেকে আবার পরের শিফটে যার ডিউটি সে এসে ডিউটি করুক, তাহলে সাধারণ মানুষ ভুগবে না, সাধারণ মানুষ সমস্যায় পড়বে না। সেভাবে আন্দোলন করুন। আন্দোলন অবশ্যই আপনি করতেই পারেন, আপনার অধিকার আছে, আপনি নিজের আন্দোলনে আওয়াজ আপনি সমাজে আনতেই পারেন। কিন্তু স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখে কী ধরনের এটা অসভ্যতামি? আপনি করতে পারেন এটা?
আপনার প্রফেশনাল এথিক্স এটা ছিল? আপনাকে যখন ওথ ওথ নেয় না, তো আপনি সেই ওতে কিন্তু প্রমিস করেছেন যে আপনি যে কোনো পরিস্থিতিতে সমস্ত প্রফেশনে আমাদের মানে একটা ওথ ওথ শিরোমণি হয়, সেখানে আমরা কিন্তু মানে আমরা ওথ নিই এটাই যে আমরা আমাদের বেস্ট সেই প্রফেশনে দেব, এবং সেই প্রফেশনাল এথিক্স সেটাই শেখায় যে কোনো প্রফেশনে। আপনার এথিক্স কি এটাই বলে যে স্বাস্থ্য পরিষেবা আপনি থামিয়ে দেবেন, থামিয়ে দিতে পারেন? এটা একবার ভেবে দেখুন তো। আর সাধারণ মানুষ কোথায় যাবে? সরকারি চিকিৎসা পাচ্ছে না, তার প্রাইভেট ইনস্টিটিউটে চিকিৎসা করানোর সামর্থ্য নেই, তাহলে সে চিকিৎসা না পেয়ে মারা যাবে। আপনার জাস্টিস পাওয়ার জন্য একটা সাধারণ মানুষ তার প্রাণ হারাবে। আর এই যে ঘটনাটা, সেটা তো এখন কোর্টের কোর্ট মানে কোর্ট কোর্ট সেটা তদন্ত করছে, এবার কোর্টের তত্ত্বাবধানে সে ঘটনাটা। এবার কোর্ট জাস্টিস কবে দেবে সেটা কোর্টের ব্যাপার, সেটা সাধারণ মানুষ বলতে পারে? বা সাধারণ মানুষ আপনাকে জাস্টিস পাইয়ে দেবে, না সাধারণ মানুষ আপনাকে জাস্টিস দেবে? এবার আপনারা কি চাইছেন সেটা তো কোর্ট মানে কোর্টের ম্যাটার, সেটা কোর্টে মানে সেই প্রসেসিংয়ে রয়েছে, এবং সেটা সুপ্রিম কোর্টও সুপ্রিম কোর্ট নিজে ম্যাটারটা দেখছে। এবার আমার কথা হচ্ছে যে আপনারা চাইছেনটা কি? জাস্টিস কি মানে রাতারাতি পাওয়া যায়? ভারতীয় মানে বিচার ব্যবস্থাই এত স্লো, ভারতীয় বিচার ব্যবস্থা এত স্লো, মানে আমার আমার যা অভিজ্ঞতা, মানে খুব তাড়াতাড়ি জাস্টিস পাওয়া যায় না, জাস্টিস পেতে সময় পেতে হয়, সময় লাগে। কিন্তু আপনারা যেভাবে মানে মানে আপনাদের যে আমার আমার মনে হয় আপনাদের যে দাবি, মানে হচ্ছে আজকেই জাস্টিস পেতে চাইছেন আপনারা। তো সেরকম যদি দাবি থাকে তাহলে আপনাদেরকে কোর্ট ঘেরাও করতে হবে। কোর্টকে গিয়ে বলুন যে জাস্টিসটা কখন দেবেন, আজকে দেবেন না কালকে দেবেন, সেটা কোর্টের কাছে গিয়ে বিক্ষোভ দেখান। সাধারণ মানুষকে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আজকে পথ অবরোধ করে দিচ্ছেন আপনারা। পথ অবরোধ করা মানেটা কি? আজকে কোনো মানুষ অফিস থেকে ফিরছে, দীর্ঘক্ষণ অফিস করার পরে বাড়ি ফিরছে, কোনো পেশেন্ট সেই রাস্তা দিয়ে যাচ্ছে, শুধু পেশেন্ট অ্যাম্বুলেন্সে থাকে এই নয় যে না ঠিক আছে আপনারা হয়তো বলবেন না আমরা আন্দোলন করছি কিন্তু অ্যাম্বুলেন্সগুলোকে আমরা ছেড়ে দেবো, কিন্তু শুধু পেশেন্ট যে শুধু অ্যাম্বুলেন্সে থাকে তাই নয়, অনেকে প্রাইভেট গাড়িতেও যাতায়াত করে। সেই পেশেন্টগুলো কী হবে? কেউ হয়তো কেমো নিতে যাচ্ছে, কেউ ডায়ালিসিস নিতে যাচ্ছে, বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে গাড়িতে যারা অ্যাম্বুলেন্স করে না, হয়তো প্রাইভেট গাড়িতে যাচ্ছে, তাদেরকে আপনারা রাস্তায় 2 ঘন্টা 3 ঘন্টা অবরোধ করে রেখে দিচ্ছেন। একবার ভাবুন, আন্দোলন করছেন, সাধারণ মানুষকে বলছি আন্দোলন করছেন, আন্দোলন করুন, কিন্তু আন্দোলনটাকে ঠিকভাবে করুন যেন অন্যের কোনো ডিস্টার্ব না হয়। অন্যকে প্রবলেমে ফেলে আন্দোলন করা যায় না। আজ আজ রাজ্য সরকার যদি দায়ী হয় তো সেটা কোর্ট জানাবে কে দায়ী, কে দোষী, কে নির্দোষ, সেটা কোর্ট ডিসাইড করবে। আপনি কে ডিসাইড করার? হ্যাঁ ঠিক আছে, একটা ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, সেটা আমরা বিক্ষোভ জানিয়েছি, কিন্তু আর আগামীতেও যদি বিক্ষোভ জানাই, কিন্তু এইভাবে মানুষকে বিপদে ফেলে দিয়ে বিক্ষোভ দেখানো কোনো মানে হয় না। আজকে আজকে কথা উঠছে যে সরকার দায়ী। কালকে আমাকে অ্যাসিস্ট্যান্ট সুপার বললেন যে এই সরকার ভাবছে না কেন, আমাকে বললেন তাহলে এই সরকার ভাবছে না কেন? কথাটা মানে খুব ননসেন্সের মতো কথা। যে এই সরকার ভাবছে না সেটা দায় সাধারণ মানুষের, না এই সরকারটা শুধু সাধারণ মানুষ বানিয়েছে? আর যে সরকার রয়েছে সেই সরকারটা কি বানাতে শুধু সাধারণ মানুষেরই হাত রয়েছে? সেই সরকার গঠনে ডাক্তারবাবুদের হাত নেই? আপনি ডাক্তারবাবুদের সংগঠনের মানে ডাক্তারবাবুর যে সংগঠন বা ডাক্তারবাবুদের সংগঠন, তারা কি কেউ এই মানে সরকারকে মানে দাঁড় করাননি? আপনার ভোট পেয়ে শুধু দাঁড়িয়েছে, ডাক্তারবাবুদের ভোট পায়নি সরকার? আপনারা বলতে পারবেন যে না একটি ডাক্তার সরকার না সরকারকে ভোট দেয়নি? আজ যে পার্টি সরকার রয়েছে সেই পার্টিকে কোনো ডাক্তারবাবুই ভোট দেয়নি। ভোট দিয়ে
নির্বাচন করেননি এটা বলতে পারবেন? সাধারণ মানুষ আজ যদি এই সরকারের মানে গাফিলতি থাকে, সরকারকে গঠন করার মানে দায় আমিও, ডাক্তারবাবুরা, প্রত্যেকেই। এবার এই সরকার যদি দায়ী থাকে সেটা ইনভেস্টিগেশন ধরা পড়বে। তো তা বলে সাধারণ মানুষের মানে দোষটা কোথায়, অন্যায়টা কোথায়, তাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে, আর সাধারণ মানুষ কেন শাস্তি পাবে? আজ পথ অবরোধ করে বিক্ষোভ, আজ স্বাস্থ্য পরিষেবাকে থামিয়ে দিয়ে বিক্ষোভ, এটা কী ধরনের বিক্ষোভের ভাষা? আমি এটাই বলবো যে রাজ্য জুড়ে একটা তামাশা চলছে, আর কিছু বিরোধী শক্তি এটা মদদ যোগাচ্ছে, একটা প্রচণ্ড একটা মানে রাজনীতি চলছে, জঘন্য রাজনীতি চলছে এটা নিয়ে জঘন্য রাজনীতি চলছে। কিছু মানে সমাজে বুদ্ধিজীবীরা বলুন, রাজনীতিবিদরা বলুন, এটা নিয়ে প্রচণ্ড রাজনীতি শুরু করেছে। আর ডাক্তারবাবুদের যে আরেকটা আমি শুনলাম খবর নিয়ে, যে ডাক্তারবাবু চাইছে তাদের সিকিউরিটি দিতে। মানে কীভাবে সিকিউরিটি দেবে আপনাদের? প্রতিটা ডাক্তারবাবুর পেছনে কি একজন এনএসজি কমান্ডো দাঁড় করিয়ে দেবে? আমাদের ভারতবর্ষে অত ফোর্স কোথায় যে প্রতিটা ডাক্তারবাবুর পেছনে একটা করে সিকিউরিটি দিয়ে দিবে? দিতে পারে কখনো? তা আপনাদের দাবিটা কি, চাইছেনটা কি? জাস্টিস পেতে গেলে আপনাদের অপেক্ষা করতে হবে, কোর্টের উপর ভরসা রাখতে হবে, ভারতীয় বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে। একটা খুন হয়েছে, একটা মহিলা ডাক্তারের খুন হয়েছে, অবশ্যই অপরাধ। একজন খুনিকে যদি মানে একজন মার্ডারারকে যদি কেউ মার্ডার করে, সেটাও অপরাধ। তো একটা মহিলা ডাক্তারবাবুর মার্ডার হয়েছে, তাকে খুন করা হয়েছে, সেটাও একটা অপরাধ, এবং সেটা শাস্তি পাবে, এবং সেটা আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে। আজকে যেটা আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে উনিও বলেছেন যে আমাদের উপর ভরসা রাখুন। তো আমিও অনুরোধ করব, তা বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন, অবশ্যই জাস্টিস পাবেন। কিন্তু জাস্টিস এভাবে পাওয়া যায় না, সাধারণ মানুষকে বিপদে ফেলে দিয়ে বা রাতারাতি জাস্টিস পাওয়া যায় না। চিকিৎসা ব্যবস্থাকে থামিয়ে দিয়ে রাতারাতি জাস্টিস পাওয়া যায় না। জাস্টিস পেতে গেলে একটু সময় ধৈর্য ধরতে হবে। আন্দোলন করুন, আন্দোলনের ভাষাটাকে একটু পাল্টান, আন্দোলনের মানে ধরনটাকে একটু চেঞ্জ করুন, যেন অন্য কেউ অন্য কারো সমস্যা না হয়। মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে। আমি আমি সমাজের প্রতিটা মানুষকে বলবো, যারা আন্দোলন করছেন তারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, এবং তাদের এটা ভাবার ক্ষমতা আছে যে তারা যে আন্দোলনটা করছে, সেই আন্দোলনটার জন্য সাধারণ মানুষ যেন না ভোগে। এটা একটু বিবেচনা করে দেখুন, এভাবে আন্দোলন করা ঠিক নয়। আন্দোলনের ধরনটাকে একটু চেঞ্জ করুন। পথ অবরোধ করে, স্বাস্থ্য পরিষেবাকে বন্ধ করে দিয়ে, এইসব একটা মানে আপনারা, আমার মনে হয় একটা মানে মানে রাজনীতির মানে জালে ফেঁসে গেছেন। আপনাদের দিয়ে কোনো একটা শক্তি রাজনীতি করছে, সেটা বুঝতে হবে আপনাদের। এটা রাজনীতি হচ্ছে, টোটালটা একটা রাজনীতি হচ্ছে। আন্দোলন করুন, এবং জাস্টিস পেতে গেলে আমাদের বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে, এবং সেটা একটু ধৈর্য রাখতে হবে। এইভাবে রাতারাতি জাস্টিস পাওয়া যায় না। যদি রাতারাতি জাস্টিস পেতে হয়, হয়তো মানে পাওয়া যায়, তাহলে সেটা কোর্টের কাছে আমাদেরকে আন্দোলন করতে হবে, কোর্টকে বলতে হবে যেন আমাদের রাতারাতি জাস্টিস দিন। কিন্তু সাধারণ মানুষ আপনাকে কখনোই জাস্টিস দিতে পারবে না। তো প্লিজ, আমি অনুরোধ করব সমাজের প্রতিটা মানুষকে, শিক্ষিত মানুষকে, সব ধরনের মানুষকে আমি একটা অনুরোধ করব, জাস্টিস পেতে গেলে ধৈর্য রাখুন, এবং আন্দোলনটাকে সঠিকভাবে চালিয়ে যান, যেন সাধারণ মানুষ এর সমস্যায় না পড়ে, কোনো সাধারণ মানুষের যেন কোনো সমস্যা না হয়, সেভাবে আন্দোলনটা করুন। নমস্কার।